আমাকে একটু তেল গিফট করবেন? আমার না খুব তেলের প্রয়োজন। কেউ আমাকে একটু তেল দেবেন? কতদিন বরের সাথে ঘুরতে যাই না, বিশ্বাস করেন বেশি দূর যাব না নে, অল্প একটু তেল দেন। হ্যাঁ বৌদি, আমার কাছে তেল আছে, কিন্তু সরিষার তেল লাগলে বলবেন। হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমরা। তো চলো ভিডিও শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। বুঝলে বৎস, পচা খবরে মাছ একটু বেশি বসে। হ্যাঁ বচ্চ, বুঝতে পেরেছি আপনি যা বলছেন সব সত্য কথা, কিন্তু এটা কি? টাকার জন্য সব কিছু করতে আমরা রাজি। মানে ভাই, তুমি একটা জিনিস একবার বুঝো, তোমাকে যে আসলে জ্ঞান দিতেছে তার কি আদৌ নিজের জ্ঞান আছে? তোমার যদি জ্ঞান নিতে হয় তাহলে হিরো আলমের থেকে নাও, তাও এদের মতো মেয়েদের কাছ থেকে নিও না। খুশি হলাম তোমার কথা শুনে। আলহামদুলিল্লাহ, আমি আমার নতুন বাবাকে পেয়ে অনেক খুশি। মা, তুমি যে তোমার নতুন বাবা আইছে রে, ছেলে খুশির ঠেলায় কি বলে ভালাইছে, ছেলেরও বাপ মায়েরও বাপ। ডিপ্রেশন। কেউ আমাকে একটা গার্লফ্রেন্ড খুঁজে দিবে প্লিজ? আরে ভাইটি কি অসহায়, সবাই ভাইকে একটি গার্লফ্রেন্ড খুঁজে দাও। তো পয়সা ঘরের মেয়ে লাগবে না, আপনাদের বান্ধবী থেকে একটা হলেও হবে। আমার না একটা প্রেম করার খুব ইচ্ছা। বিশ্বাস কর ভাই, আমারই তো গার্লফ্রেন্ড হইতাছে না, আমি কেমনে তোরে গার্লফ্রেন্ড দিব? জানো আজকে আমার মনটা অনেক ভালো, আবার একটু খারাপও, তাও ভালো লাগতেছে। আব্বে, তোর কাছে কে জানতে চাইছে তোর মন ভালো না খারাপ? একবার বলে আমার মন ভালো, একবার বলে মনটা অনেক খারাপ। আর দেখো না কিভাবে ঢং করতেছে, কুকুরের বাচ্চার মতো জিভাটা বাহির করে রাখছে। বলছি, তুমি বড় হয়ে কি হতে চাও? ছাপড়ি। খাইছে রে পোলাপন, বড় হয়ে ভালো হইতে চায়, আর ওই কিনা হইতে চায় চাপড়ি। মনে হচ্ছে এই দুনিয়া ছেড়ে চাঁদের দেশে যাইতে হবে। ভাই আমি সবকিছু হতে চাই, কিন্তু ছাপড়ি হতে চাই না। ঠিক আছে ঠিক আছে। অ্যাটিটিউড ততটাই দেখা যতটা তোর থোবরায় মানায়। 2 টাকার থোবরা নিয়ে 200 টাকার অ্যাটিটিউড মানায় না সোনা। আবে, কোথা থেকে থোবরা নিয়ে কথা বলছিস? একটু সামনে আয়, একটু দেখে নি। আমি তো বাড়া তোকে খুঁজেই পাচ্ছি না। মোবাইল ভাজি করে খাবো। খাইছে রে, মোবাইলও নাকি ভাজি করে খাওয়া যায়? মোবাইল ভাজি করার জন্য আমি প্রথমে বেশি করে পেঁয়াজ মরিচ লাল লাল করে ভেজে নিলাম, তার মধ্যে কিছুটা আলু দিয়ে আলুটা লাল লাল করে কষিয়ে নিলাম, তার মধ্যে আমি মোবাইলটা দিয়ে দিলাম। তো মোবাইল দেওয়ার পরে এই দেখো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভাজিয়ে নামিয়ে ফেললাম। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভিডিওটা প্রায় শেষের দিকে। জীবনে আর কি কি যে ভাজি করে খেতে দেখবো, একমাত্র আল্লাহই জানে। এই যে মানুষজন যে বিড়ি খায়, এই বিড়ি কিসের জন্য খায়? পায়খানা টায়খানা ক্লিয়ার হয়। এই কারণেই তো বলি আমার এটা ক্লিয়ার হয় না কেন। বিড়ি খাইলে যে ক্লিয়ার হয় আজকে প্রথম শুনলাম। তো এখন থেকে আমাদেরকে বিড়ি খেতে হবে। তো গাইস, ভিডিও এই পর্যন্ত। এই ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।